এই ভিডিওটা অনেকদিন আগেই আনার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে হোক বা আরো অনেক যে প্রেশার, গাইডেন্স গ্রুপ এই সমস্তর জন্য একটু ডিলে হয়ে যাচ্ছিল। তবে পরীক্ষার আগে আমি তোমাদেরকে এনে দেবো বলেছি এবং প্রায় ২ সপ্তাহ থেকে একটু কম টাইম আগে কিন্তু আমি তোমাদের কাছে এই ভিডিওটা এনে দিয়েছি। দেখো, এডিকুইটি সংস্থার কাছ থেকে যবে থেকে গেছে টেন্ডার, তবে থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের ইন্টারফেসে কিছু বদল হয়েছে। যে কোশ্চেনের যে ইন্টারফেসটা ছিল সেটাও চেঞ্জ হয়েছিল, মানে ওটা যে কেন ডান দিক থেকে সরিয়ে বাঁ দিকে এনেছিল ওরাই জানে, আবার তো সেই ডান দিকেই সরিয়ে নিয়ে গেল। সেরকম কিন্তু আমাদের কাছে একটাই পরীক্ষা হয়েছে ফেজ 12 এর টাইপিং। তোমরা বলবে ফেজ 13 এর কিন্তু এখনো রেজাল্ট বেরোয়নি। ফেজ 12 এর টাইপিংটা হয়েছে এই বছরই, মানে এই বছর বলতে 26 পড়ে গেছে 25 সালে। এখন আমরা 25 থেকে তো পুরোপুরি বেরোতে পারিনি। এখন আমাদের কাছে এই বছর মানে 26ই, মানে সরি 26 থেকে তো, হ্যাঁ 25 থেকে বেরোতে পারিনি, তো আমাদের কাছে এই বছর মানে এখনো 25ই আছে। তো সেই হিসেবে বলে ফেলেছিলাম। তো আমাদের একটাই পরীক্ষা হয়েছে ফেজ 12 টাইপিং, এবং সেই টাইপিং এ যারা গেছে তাদের কাছ থেকে শুনে আমরা যে যে জিনিসটা জানতে পেরেছি সেই জিনিসটাই কিন্তু এখানে আমরা শেয়ার করব। যে কি কি পরিবর্তন সেই পরীক্ষাটাই হয়েছিল, বারবার শুনে নাও, এই পরিবর্তনটা কিন্তু ওই পরীক্ষাটাই হয়েছিল। এমন না যে এই পরিবর্তনটা এই পরীক্ষাতেও হবে, এটা কিন্তু কোথাও দাবি করছি না আমি। আমি দাবি করছি কি এই পরিবর্তনটা ওই পরীক্ষায় হয়েছিল, মানে তোমাদেরকেও এরকম কিছু পরিবর্তন আসতে পারে, বা দেখা গেল ওই পরিবর্তনটা পুরোটাই তুলে দিল, সেটাও হতে পারে। কিন্তু তোমরা জেনে যাও যে অন্তত কি পরীক্ষাটা মানে কি পরিবর্তন হয়েছিল। এবং আমি জানি যে এটা তোমাদের এখন অব্দি কেউ বলেনি যে কি পরিবর্তন হয়েছে, কারণ আমি তো অন্তত দেখতে পারিনি। তাহলে কি কি চেঞ্জ হয়েছে? আগে ফার্স্ট চেঞ্জ হয়েছে মকে। দেখবে যারা রেলওয়ে টাইপিং দাও সেখানে কিন্তু 1 মিনিট বা 30 সেকেন্ডের একটা কিছু টাইম দেয় মকের জন্য, কিন্তু এসএসসি কিন্তু 10 মিনিট টাইম দেয় মকের জন্য। সেই মকে কি পরিবর্তন হয়েছে আমরা দেখব। তার আগে দেখো, সিএইচএসএল মেন্স আছে 2025-এর। তো এটার গাইডেন্স গ্রুপে যারা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। কি কি পাবে অনেকে জিজ্ঞাসা করো। ডেইলি শিডিউল থাকবে, রোজ রোজ কি কি পড়া উচিত। মেন্সে যে টপিকগুলো ম্যাথ আর রিজনিং এর, যেমন ধরো তোমার প্রবাবিলিটি হোক, স্ট্যাটিস্টিক্স হোক, এগুলো কিন্তু অনেক নতুন চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোশ্চেন হয়েছে, সেইগুলো কোঅর্ডিনেট জিওমেট্রি, যেগুলো নতুন টপিক, অ্যানালিটিক্যাল রিজনিং, পাজল, এই সমস্ত কিছু তুমি এখানে ইনক্লুডেড পাবে। এগুলো ক্লাস পাবে, রেকর্ডিং আর পিডিএফ আর কুইজও কিন্তু এখানে থাকবে। তো এই গ্রুপে তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো। এবার দেখো, আগে আমাদের কাছে কিন্তু মকেও একটা পুরো প্যাসেজ আসতো। যারা সিজিএল দিচ্ছ তাদের কাছে 2000 ওয়ার্ডের প্যাসেজ, আর যারা সিজিএসএল দিচ্ছ তাদের কাছে 1750টা ওয়ার্ডের কিন্তু একটা প্যাসেজ আসতো, যেটা তোমাকে 10 মিনিটে টাইপ করতে হতো। এইবার কিন্তু কোনো প্যাসেজ ওরা দেয়নি, তার বদলে এটা লিখে দিয়েছিল, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এটার মানে কি? এটাতে কিন্তু 26টা অ্যালফাবেটি এর মধ্যে আছে, এইটাই দিয়েছিল। তো তোমরা এটাকে বারবার টাইপ করে দেখতে পারো। আমি সবাইকে বলি অন্তত এই লাইনটা মুখস্থ করে গিয়ে একবার টাইপ করতে, কারণ এই লাইনটার মধ্যে কিন্তু 26টা অ্যালফাবেটি আছে। তার সঙ্গে আরো এই 5টা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, 5টা। এইগুলোর মধ্যে না রিপিটেটিভ নেই, যেমন এখানে কিন্তু রিপিটেশন আছে। দেখো, এখানে ইউ ইউ দুবার আছে, কিন্তু এইটার মধ্যে কোনো রিপিটেশন নেই, এটাই কোনো রিপিটেশন নেই, এটাই কোনো রিপিটেশন নেই, আর এই দুটোতে রিপিটেশন আছে। তো তোমাদের এইটাই কিন্তু দেওয়া হয়েছিল ফেজ 12 এর পরীক্ষাতে, যে এটাকেই বারবার টাইপ করে দেখো, কোনো প্যাসেজ ওরা দেয়নি 10 মিনিটে। এটা ফার্স্ট চেঞ্জ এসছে, এটা তুমি জেনে গেলে পরীক্ষায় গিয়ে তোমার জন্য ভালো হবে। পরীক্ষায় গিয়ে ডাইরেক্ট জানলে তো অসুবিধা হতো। আচ্ছা, আর কি চেঞ্জ হয়েছিল? পরীক্ষার শেষে টোটাল টাইপ কিন্তু দেখানো হয়নি, মানে টোটাল কতগুলো কি তুমি কি ডিপ্রেশন, এটা দেখানো হয়নি। দেখো, আমাদের কিন্তু ফার্স্ট সিজিএল, সিএইচএসএল, সিপিও ফেজ, এগুলোতে, সরি সিপিও না, স্টেনোগ্রাফার ফেজ, এখানে কিন্তু আমাদের টোটাল অ্যাটেম্প্ট ওরা দেখাতো না, টোটাল অ্যাটেম্প্ট দেখাতো না। কিন্তু রিসেন্ট যে সিপিও পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু টোটাল অ্যাটেম্প্ট ওরা দেখিয়েছে। তো আমরা ধরতে পারি, মানে আমার কাছে যে খবর আছে হয়তো দেখিয়েছে, যারা সিপিও দিয়েছে আপনার কাছে আমাকে একটু বলো যে এখানেও হয়তো তাহলে টোটাল কি রিপ্রেশন এখন দেখাবে। এখন গোটাটাই সার্ভার, সার্ভার যদি গুনতে পারে কতগুলো কোশ্চেন করেছে, তাহলে আমি আশা করছি সার্ভার এটাও গুনতে পারবে কতগুলো কি টাইপ করেছে। এই কিটা কিন্তু দেখানো হয়েছিল না। আর মেজর চেঞ্জেস কিসে? দেখো, মেজর চেঞ্জেস কিসে তার আগে বলছি, যারা আপকামিং এসএসসি হোক, রেল হোক, এদের ম্যাথ রিজনিং পুরো শুরু থেকে পড়তে চাও, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। ফাউন্ডেশন গ্রুপ হোক, আরো অনেক গ্রুপে তুমি জয়েন করতে পারো। ওকে, আচ্ছা। আমাদের এই তোমাদের জন্য সব থেকে ভালো, যে যারা নতুন টাইপিং করছো, এখন যারা করছো তার জন্য তো আর নিয়ে লাভ নেই। এই জেব্রোনিক্স এর এই কিবোর্ডটা তুমি নিতে পারো। এই কিবোর্ডটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। জেব্রোনিক্স এর দাম খুব কম, কিবোর্ড মাউস তুমি একসঙ্গে নিতে পারো, সেই লিঙ্ক থেকে গিয়ে তুমি পারচেস করতে পারো। এবার আমরা দেখাই মেন পরিবর্তন পরীক্ষাতে কি হয়েছে। দেখো, এটা আমি একটা 1 মিনিটে নিয়ে দেখাচ্ছি, তোমার যদি পরীক্ষায় থাকে এটা 10 মিনিট বা 15 মিনিট হবে। সিজিএল এর ক্ষেত্রে ধরো এই একটা এখানে চলে গেল, 10 এখানে চলে গেল। এইটা দেখে তুমি টাইপ করবে। এবার এখানে একটা স্ক্রল বার থাকতো, মনে আছে একটা স্ক্রল বার থাকতো, যেটাকে আমরা টেনে টেনে নিচে আনতাম। অনেক সময় কি হতো, হারিয়ে যেত। প্রথমবার যখন পরীক্ষা হলো আগের বছর প্রথম শিফটে যারা দিয়েছিল তাদেরকে আনলিমিটেড প্যাসেজ দিয়ে দিয়েছিল। আনলিমিটেড প্যাসেজ দেওয়ার ফলে কি হয়েছিল, তাদের টাইপিং হারিয়ে গেছিল, কিছুক্ষণের জন্য হারিয়ে গেছিল, এবং সেখান থেকে আবার তাদেরকে রিটাইপ করা হয়। তো এইবার এই সমস্যাটা এড়ানোর জন্য এই স্ক্রল বারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং এইটুকু জায়গাতেই পুরো প্যাসেজটাকে ধরিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার করলাম? তাই জন্য এরকম ফাঁকা ফাঁকা না, লেখাগুলো কিন্তু খুব কনজেস্টেড ভাবে ছিল।
মানে কি, তোমার কোনো স্ক্রল কাজই করবে না। ধরো এখান থেকে এর মধ্যেই 2000টাকে ধরিয়ে দেওয়া হবে, কোনো স্ক্রল করার দরকার নেই। তাহলে এর ফলে যেটা হবে, ছোট ছোট হয়ে যাবে, তো তোমার লাইন গুলিয়ে ফেলার একটা ভয় থাকবে। এখানে বড় বড় হলে কি হলো, তোমার লাইন না গুলোবে না, মাঝখানে ফাঁকা আছে, ওখানে এরকম ঘিচিমিচি ঘিচিমিচি করে লেখা ছিল এবং পুরোটাই একবারে ধরানো ছিল। দেখো আমরা কিন্তু এসএসসি তে ব্যাক স্পেস, তারপর কারসার সমস্ত কিছু ব্যবহার করতে পারি, এর কোনো অসুবিধা নেই, যেটা রেলে আমাদের ব্যবহার করতে দেয় না, কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে দেয়। তো মেজর চেঞ্জেস যেটা, যে এইখানে কিন্তু কারসারটা মানে এই স্ক্রল বারটা ছিলই না, কারণ পুরোটা একটাতে ধরানো ছিল। এবার এটা তোমাদের কাছে ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো এর জন্য, কারো যদি স্ক্রল করতে করতে হারিয়ে যেত, তাহলে তাদের আর সমস্যা হবে না, স্ক্রলই তো নেই আর, পুরোটা একবারে। আর খারাপের সমস্যা কি, এখানে কিন্তু তোমার লাইন জাম্প হওয়ার একটা পুরোপুরি সমস্যা থাকবে। ওকে, এবার আমরা চলে আসি ফুল মিস্টেক, হাফ মিস্টেক। অনেকে বুঝতে পারো না, তাদেরকে বোঝায় একটা এক্সাম্পল দিয়ে। রাম ইজ এ গুড বয়, ধরো এটাকে লিখতে দিয়েছে, হাফ মিস্টেক কি হবে, আরটাকে তুমি স্মল করে দিলে, বয়ের পর ফুল স্টপ আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলে, স্পেস ভুল দিয়ে দিলে, এখানে তুমি ডবল স্পেস দিয়ে দিলে, এগুলো কিন্তু হাফ মিস্টেক হিসেবে গ্র্যান্ট হয়। বা এ গুড বয়ের পর তুমি স্পেস দিলে না, এগুলো হাফ মিস্টেক। ফুল মিস্টেক কি, রামের জায়গায় বাম লিখে দিলে, ফুল এই যে গুডের জায়গায় ব্যাড লিখে দিলে, বয়ের জায়গায় বি ডাবল ওয়াই দিলে, এটা কিন্তু হাফ মিস্টেক না, এটা ফুল মিস্টেক, কারণ এটার মিনিং পাল্টে যাচ্ছে, বুই। তুমি একটা লাইন বাদ দিয়ে দিলে, কোনো ওয়ার্ড বাদ দিয়ে দিলে, বা কোনো ওয়ার্ডকে অ্যাডিশন করলে, যে ওয়ার্ডটা ছিল না তুমি সেই ওয়ার্ডটাকে নিজে নিজে লিখলে, তো এইগুলো কিন্তু সমস্তগুলো হবে ফুল মিস্টেক। কি করে মিস্টেক কাউন্ট হয়, হাফ মিস্টেককে 2 দিয়ে ভাগ, আর ফুল মিস্টেককে কিছু দিয়ে ভাগ না। মানে এই যে এখানে বাম, এটা 3টে ফুল মিস্টেক। আর ধরো তুমি এখানে লিখেছো আরে এম রাম, এটা হবে 3/2, মানে তোমার টোটাল মিস্টেক কত হলো, 4.5। বুঝে গেল? এইটা হচ্ছে তোমার মিস্টেক, এইভাবে কাউন্ট হয়। মানে তুমি 8টাকে ছোট করেছো বলে কিন্তু এইটা না, পুরো ওয়ার্ডটাকে মিস্টেক ধরা হবে, তো তাকে 2 দিয়ে ভাগ হবে। এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। নেক্সট, আচ্ছা যারা যারা এখনো আমাদের স্কোর বুস্টার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, বেঙ্গল কম্পিটিটিভ না টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, অবশ্যই জয়েন করো, সমস্ত জিনিস তোমাদের জন্য হেল্পফুল হবে। নিজেরা জয়েন করো, বন্ধুদেরও জয়েন করাও। এবার আমরা লাস্ট স্লাইডে চলে আসছি। আচ্ছা তার আগে কোথা থেকে ফ্রিতে টাইপিং দেওয়া যায়, এটা কোনো প্রমোশন না, এখান থেকে আমি 1 টাকাও পাই না। টাইপিং বাবা বলে সার্চ করবে, টাইপিং বাবা চলে আসবে, এরকম ইন্টারফেস। এখানে ক্লিক করবে, টাইপিং টেস্ট, এবার তুমি এখানে ইংলিশ দেখতে পাবে। এখানে হয়তো ছোট করে বোঝা যাচ্ছে না, এখানে ইংলিশে যাওয়ার পর এই জিনিসটা তুমি সেট করে নেবে। আচ্ছা এটা ব্যাক স্পেসটাকে এনেবল করবে, যদি রেলওয়ে দাও তাহলে ব্যাক স্পেস ডিসেবল, যদি এসএসসি দাও ব্যাক স্পেস এনেবল। এবার তুমি এখানে 10 মিনিট 15 মিনিট তোমাদের মতো কাস্টমাইজ করে নাও। এখানে অনেকগুলো প্যাসেজ আছে, সেগুলো নিতে পারো, তুমি তোমার নিজের প্যাসেজকে এখানে আপলোড করতে পারো, পুরো জিনিসই কিন্তু থাকে। ওয়ার্ড লিমিটটা তুমি নিজের মতো সেট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন স্পিড, ধরো তুমি 15 মিনিট দিচ্ছ, তোমার স্পিড দরকার 30 করে, তা তুমি 450 করবে। 10 মিনিট দিচ্ছ, 27 করে দরকার, 270 করে, এরকম করে তুমি ওয়ার্ড লিমিটও সেট করে নিতে পারো। এবার আমি কিছু টিপসে চলে আসি, প্রো টিপস। ফার্স্ট হচ্ছে স্টিক টু ইয়োর সেলফ। তার মানে কি, তার মানে ধরো তুমি করো টাচ টাইপিং, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি টাচ টাইপিং করো না, তুমি খুঁজে 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 টাইপ করো। তোমার কাছে সিজিএল হোক সিএইচএসএল হোক আর 1-1.5 মাস পড়ে আছে, সিএইচএসএল হলে 1.5 মাস 2 মাস, আর সিজিএল হলে তো 10 দিন। তো তোমার কাছে কিন্তু আর টাইম নেই টাচ টাইপিং এ যাওয়া, তুমি যেভাবে টাইপ করছো সেইভাবেই টাইপ করো, কারোর কাছ থেকে নতুন কোনো টিপসে যেতে হবে না, তাহলে কিন্তু পরীক্ষায় যাও বা পাস করতে ফেল করে যাবে, এটা ফার্স্ট। তারপরেরটা, ফোকাস অন অ্যাকুরেসি, অ্যাকুরেসিতে বেশি ফোকাস করো, স্পিডে কিন্তু না, কারণ অ্যাকুরেসিতে তুমি যদি বেশি ফোকাস করো তাহলে স্পিড আপনা আপনি বাড়বে, কিন্তু স্পিড বাড়াতে গেলে কিন্তু অ্যাকুরেসি কমে যাবে, এটা মাথায় রেখো। পরীক্ষায় অ্যাকুরেসি ম্যাটার করবে, 95% অ্যাকুরেসি কিন্তু মাস্ট। অনেক জায়গায় তুমি দেখতে পারো যে 20% অ্যাকুরেসি হলেই পাস, আমি জেনারেলের কথা বলছি, কিন্তু ওটাতে কিন্তু তুমি সমস্ত পোস্টের জন্য পাস করবে না, এমনকি 70% পোস্টের জন্য তো পাস করবেই না। মানে সবচেয়ে বেশি পোস্টে তুমি তো নিজেকে সমস্ত পোস্টের জন্য এলিজিবল করতে চাও না, ওই জন্য 5% এরাও কিন্তু তুমি এটা মাথায় ভেবে চলবে। আর সিএইচএসএল এটা 7% থাকে, সিএইচএসএল এটা 7% থাকে। টাইপিং সাউন্ডে তুমি নিজেকে প্র্যাকটিস করা শুরু করো। আমি এখানে, তুমি ইউটিউবে গিয়ে ভিডিও সার্চ করবে টাইপিং সাউন্ড অ্যাটমসফিয়ার, দিয়ে তুমি একটা ভিডিও পেয়ে যাবে, ওই ভিডিওটা বক্সে বাজিয়ে টাইপিং করো, কারণ তুমি বাড়িতে শান্ত মাথায় টাইপ করছো, পরীক্ষায় গিয়ে যখন টাইপ করবে চারপাশে প্রচুর আওয়াজ হবে, ওটা তো অনেক সময় থতমত খেয়ে যায়। ওই জন্য আমি আমার টাইমে পুরো জোরে স্পিডে চালিয়ে দিয়ে টাইপ করতাম, সবাই ভাবতো বাড়িতে কি হচ্ছে, এত আওয়াজ কেন। তো আমি হয়তো এখানে কোনো ভিডিও পেলে লিঙ্ক ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো, বা তোমরা সার্চ করলেই পেয়ে যাবে টাইপিং সাউন্ড অ্যাটমসফিয়ার বলে, তুমি সার্চ করবে যে টাইপিং সাউন্ড এক্সাম অ্যাটমসফিয়ার, তাহলে তুমি পেয়ে যাবে। আমি তোমাদের বলবো ওটা চালিয়ে তুমি টাইপ করো। তো আমার যা যা জানা ছিল পুরোটাই বলে দিলাম। আবারও বলছি, এই চেঞ্জেসটা কিন্তু লাস্ট পরীক্ষায় হয়েছে, তোমাদের পরীক্ষায় হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু যেহেতু আগেরটাই হয়েছে আমার উচিত ছিল তোমাদেরকে জানিয়ে দেওয়া, অ্যাজ এ গাইড অ্যাজ এ মেন্টার যা বলো, তো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরাও বাকিদেরকে শেয়ার করে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, একটা হাইপ দিয়ে দাও। তোমাদের অন্য কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। চলো আজকে আবার আজকে অবধি থাকছে, আবার দেখো নতুন ভিডিওতে। বাই।